আল্লাহ আল্লাহ মিকুনাম শামসুল কামার আল্লাহ আল্লাহ মিকুনাদ শামসুন নাহার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم محترم মুআজ্জাজ হযরত মুসল্লি সাহাবান এবং উপস্থিত আছেন জাতির রাহবর জাতির শ্রেষ্ঠ হযরত উলামায়ে কেরাম এবং আমার অতি কাছের এবং মহাব্বতের হৃদয়ের গহীনে যাদের স্থান, মনের মণিকোঠায় যাদের জায়গা, হীরকখণ্ড চন্দ্রের সৌন্দর্যকেও হার মানিয়ে দেয়, তারুণ্যের উচ্ছ্বাস নিয়ে, যৌবনের উদ্দীপনা নিয়ে ইসলামের চরম দিনে সিপাহসালারের দায়িত্বভার পালনকারী খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি, তারিক বিন জিয়াদ রাহিমাহুল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি, আমার অতি কাছের এবং মহাব্বতের প্রিয় যুবক ভাইয়েরা, এবং আমার সামনে উপবিষ্ট বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষাঙ্গন থেকে আগত আসাদায়ে কেরাম, সম্মানিত শিক্ষক মণ্ডলী, এবং উপস্থিত আছে কচিকাছা তলবে আলেম ছাত্র ভাইয়েরা, এবং আমার মাইকের আওয়াজ শ্রবণরতা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, আমার অতি কাছের এবং মহাব্বতের প্রিয় মা ও বোনেরা, এবং মাথার মুকুট সমতুল্য উপস্থিত আমার মুরব্বী বাবারা, সকলের প্রতি আরেকবারে বিনীত সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, মহান স্রষ্টার দরবারে আমরা লাখো কোটি শুকর এবং নতশিরে সুজুদ পেশ করছি যে মহান আল্লাহ তাবারক তাআলা এই অশান্ত পৃথিবীর অশান্ত পরিবেশ থেকে, পাপ পঙ্কিলতায় পরিপূর্ণ অন্ধকার আচ্ছন্ন গৌর আধার থেকে আমাদের মতো কিছু সংখ্যক গুনাহগারকে বেছে যাচাই করে বাছাই করে আল্লাহ তাবারক তাআলা কিছু সময়ের জন্য ইবাদতের নিয়তে মসজিদে আসে বসার তৌফিক এনায়েত করলেন। ওই স্রষ্টার দরবারে কালিমাতুশ শুকর আদায় করে সকলে একটিবার বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা মুবারাক ফীহ। প্রিয় হাজিরিন, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করলাম। আল্লাহ চাহে তো এই কৃতজ্ঞতার প্রতিফল আল্লাহ তাআলা দিবেন। বান্দা যখন কোনো বিষয়ের উপরে কৃতজ্ঞতা স্বীকার করে, আল্লাহ তাবারক তাআলা কৃতজ্ঞতা যা আছে তার থেকে 10 গুণ বৃদ্ধি করে দেন। এই জন্য প্রত্যেকটি নিয়ামতের সাথে সাথে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা স্বীকার করা আমাদের প্রত্যেকটি মুমিন মুসলমানদের জন্য জরুরি। একটি বিষয়, আজকে যে বিষয়টা নিয়ে আপনারা এখানে সমবেত হয়েছেন, এই বিষয়ে নামাজের পূর্বে প্রথম দিনে আলোচনা করেছেন মাওলানা মুফতি মুশাররফ সাহেব। ইনি এই রাত্রের মোটামুটি ফজিলত সম্পর্কে মোটামুটি যা দরকার, যা করণীয়, এটা বলে দিয়েছেন। এটা বলে দেওয়ার পরে যারা শুনেছেন, যারা শোনেন নাই, যারা শুনেছেন তো আলহামদুলিল্লাহ, যারা শোনেন নাই তারা শুনে নেবেন। আর এই রাত্রের বিশেষ মাহিয়ত্ব বলতে কোনো বিষয় নয়। আমরা সমবেত হয়েছি, নামাজ পড়েছি, নামাজ শেষ, এখন আমরা নিজ নিজ স্থানে গিয়ে ইবাদত বন্দিগি করব। আমরা এই রাত্রকে নিয়ে এমন কিছু কাজ আমাদের সামনে পরিলক্ষিত হয়, আমরা দেখতে পারি যা কিছু কাজ করতে গিয়ে আমরা নেকি অর্জন করি,
আবার কিছু কাজ করতে গিয়ে আমরা নেক তো হয় না, বরঞ্চ উল্টা গুনার কাজ হয়ে যায়। তো আমাদের মধ্যে এই ঈমানদারদের মধ্যে দুইটি মানুষের দুইটি দলে বিভক্ত। এক দল এই রাত্রকে এত বাড়াবাড়ি করি যেটা একেবারে গুনাহ পর্যন্ত নিয়ে যায়, আরেক দল এত সারাসারি করি এই রাত বলতে কোনো রাতই নাই। এই দুইটা জিনিসই খারাপ। এই খারাপের বিষয়গুলো কি আর কেন এগুলো খারাপ হলো, এগুলো আল্লাহ তাআলা বলে দেন নাই, আল্লাহর নবী বলে দেন নাই, এগুলো আপনি আর আমি সৃষ্টি করেছি। একজন বলছি অনেক বেশি ইবাদত করতে হবে, সারা রাত মসজিদে হই হুল্লো করতে হবে, এটা খুবই খারাপ। আরেক দল বলছি যে এই রাত্রে মসজিদে সমবেত হওয়াই জায়েজ নাই, বা এটা হারাম পর্যন্ত নিয়ে যায়। এই যে দুইটা দলের বাড়াবাড়ি এবং সারাসারি, এই দুইটা দলই হলো বিভ্রান্তিকর। এখন করণীয় কি হুজুর? করণীয় আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে বলে দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা সরল যে রাস্তাটা আছে এই রাস্তায় অবলম্বন করা, এই রাস্তায় যাওয়া। যা হোক, আজকে আমরা সেই সোজা সরল রাস্তাটার মধ্যেই আমরা আজকে চলার চেষ্টা করব। খুব বেশি সময় আলোচনা করব না, আমরা বেশি বাড়াবাড়িও করব না, আবার একেবারে সারাসারিও করব না। যারা বাড়াবাড়ি করতেছি তাদের ব্যাপারে কিছু কথা বলবো, যারা সারাসারি করতেছি তাদের ব্যাপারেও কিছু কথা বলবো। এরপরে আমরা নিজ নিজ স্থানে গিয়ে আজকের ইবাদতগুলো করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের এই রাত্রির ফজিলত সম্পর্কে আমরা কম বেশি সকলেই জানি। এই রাত্র হলো শাবানের মধ্যস্থল রাত, নিসফে শাবান বলা হয়। এই নিসফে শাবানের ফজিলত সম্পর্কে যারা বলে এই রাত্রির কোনো ফজিলত নাই, তাদের জন্য কয়েকটি উপঢৌকন, কয়েকটি মূল কথা বলতে চাই। যারা বলবে যে এই রাত বলতে কোনো রাত নাই, যারা বলবে এই রাত্রের ফজিলত সম্পর্কে কোনো ফজিলত নাই, তাদেরকে বলবো আপনারা কোরআন এবং হাদিস খুব ভালো করে পড়েন এবং সেটার উপরে রিসার্চ করেন। দেখেন যারা বলছেন আপনাদের যারা লিডার, সেই লিডাররা এ ব্যাপারে কি বলেছেন। আপনাদের মধ্যে যারা আপনাদেরকে রাস্তায় দেখানোর জন্য রাহবরি করে, তারা এ ব্যাপারে কি বলেছে, তাদের সাথে আপনারা দেখেন, তাদের পড়াগুলো দেখেন, তাদের কিতাবগুলো দেখেন। আজ আমি নিজের আমিত্ব, নিজের অহামিকা প্রকাশ করার জন্য আমি একেবারে ইবাদত নাই বলে সকলকে ঘরে ঘুম পাতায় দিলাম, এটাও ঠিক নয়। আবার সকলকে উৎসাহিত করলাম মসজিদে আসো, হই হুল্লা করো, এটাও ঠিক নয়। যারা বলছে এই রাত্রি কোনো ইবাদত নাই এবং কোনো সহিহ হাদিস নাই, তাদেরকে বলবো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওই হাদিসটা একটু পড়ে আসুন। আর আপনি যদি পারেন এই হাদিসটাকে একেবারে অনামল যোগ্য, আপনি হারাম পর্যায়ে নেবেন, আপনি আমাদের সামনে বলে দেন। আর তা যদি না হয়, তাহলে আপনার উচিত এই হাদিসের মধ্যস্থতা অবলম্বন করা। এই রাত্রে ইবাদতের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদতের ব্যাপারে উৎসাহিত করেছেন। নিসফে শাবানের রাত্রিতে উৎসাহিত করেছেন, লাইলাম মুবারাকা বলেছেন। যদিও লাইলাম মুবারাকা মানে হলো লাইলাতুল কদর, ফি মা'না লাইলাতুল কদর, মুবারাকা ফি মা'না লাইলাতুল কদর বলা হয়েছে, কিন্তু এখানে মুবারাকার ব্যাপারে আল্লামা সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করছেন এটা এই নিসফে শাবান। এখন এই নিসফে শাবানের ব্যাপারে এই রাত্রে আমরা বলে থাকি ভাগ্য রজনী। এখন লাইলাম মুবারাকা দ্বারা যদি ভাগ্য রজনী বলি আর বরকতপূর্ণ রাত বলি, আর এই রাত্রের বরকত যদি আমি মনে করি, তাহলে লাইলাতুল কদরের অবস্থানটা কি? আল্লাহ তাআলা তো
লাইলাতুল কদরে কোরআনকে নাজিল করেছেন, তাহলে লাইলাতুল কদরে যেখানে কোরআন নাজিল করেছে সেখানে লাইলা মুবারাকা দ্বারা আল্লাহ তাআলা এখানে যেটা বলেছে আল্লামা সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি, এখানে লাইলা মুবারাকা মানে নিসফে শাবান নিয়েছেন। আর এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলেছেন, অনেক সাহাবায়ে কেরাম এই ব্যাপারে ইবাদত করেছেন। এটাকে কি করবেন? মুফাসসিরিনে কেরাম এই ব্যাপারে সুন্দর একটি উত্তর দিয়েছেন। লাইলা মুবারাকা দ্বারা এই রাত্রে শুরু হয়েছে লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে, লাইলাতুল কদর দ্বারা বন্টন হয়েছে। সারা বৎসরের সমস্ত কর্ম আল্লাহ তাআলা ফেরেশতাদের হাতে বুঝিয়ে দিয়েছেন। ফেরেশতারা যথাসময় যথা স্থানে তিনারা সেগুলো প্রয়োগ করেছেন। একেবারে বাড়াবাড়িও করা যাবে না, সারাসারিও করা যাবে না। তাহলে করব কি? এই রাত্রে ইবাদত নামে কিছু ইবাদত আছে। কি কি ইবাদত করবেন? এই রাত্রের ইবাদতের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম যে ইবাদতের বিষয়ে আমাদেরকে উৎসাহিত করেছেন তার মধ্যে একটা হলো এই রাত্রের ইবাদত হলো কবর জিয়ারত করা। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম এই রাত্রে কবর জিয়ারত করেছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস থেকে এটা বর্ণনা পাওয়া যায়। এই রাত্রে জিকির আজকার করা, এই রাত্র জাগ্রত থেকে আল্লাহ তাআলার কোরআনুল কারীম তেলাওয়াত করা, শোনা অথবা তেলাওয়াত করা অথবা এই রাত্রে জিকির আজকার করা। এ ব্যাপারে একটি হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে যে আল্লাহ তাআলা এই রাত্রির ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এখানে আরেকটি উক্তি বলতেছি। হযরত হাসান ইবনে আব্দুল্লাহ ইবনে শুরুমলি হানাফি রাহিমাহুল্লাহ তাআলা আনহু তিনি একটি উক্তি পেশ করেছেন। তিনি বলেছেন, মানিল কিয়াম আন্নাল ইয়াকুনু মুশাগালাহ মা'যিমুল লাইলা বিত্তাআত ওয়া কিলা বিসাআতু মিনহু ইয়াকরা আও ইয়াসমা'আল কুরআন আও হাদিস আও ইসবাহু আও ইউসাল্লি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এখানে এই উক্তি করেছেন, এই রাত্রে হলো কোরআন তেলাওয়াত করবে। যদি তেলাওয়াত না পারি তাহলে কোরআন শ্রবণ করবে, যদি তা না পড়ি তাহলে জিকির আজকার করবে। এটাও যদি না হয় তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরুদ ইলাহি প্রেরণ করা, সারা রাত জাগ্রত থেকে ইবাদত করা। যারা আমরা এই ইবাদত করব তারা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। এখন এই নৈকট্যের জন্য আমরা একদল আছি, আমরা ঘুম পাতায় রাখি, যেটা আমি জুমার নামাজে বয়ান করেছি। আজকে জুমার নামাজে মূল বেশ কিছু কথা আমি আপনাদেরকে বলে দিয়েছি। যারা এগুলো করবে তারা সফল কাম হবে। কি কি সফল কাম হবে? সফল কামের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হলো সলাহ। সেটা কি? সলাহ। সলাহ মানে কি? নামাজ। আল্লাহ তাবারক তাআলা এই নামাজের মধ্যে, নামাজের জন্য আল্লাহ তাআলা কি বলেছেন দেখেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহর বান্দারা, আল্লাহ তাবারক তাআলা বলেছেন আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার একমাত্র হাতিয়ার, একমাত্র রাস্তা, সবচেয়ে কাছের, সবচেয়ে সহজ, সবচেয়ে নিকটস্থ আল্লাহ তাআলার, এটা হলো নামাজ। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। মানুষ তখনই পরিপূর্ণ মুমিন হবে, মানুষ তখনই পরিপূর্ণ হয়ে যাবে যখন ওই আল্লাহর বান্দা আল্লাহ তাআলার জন্য একাগ্র চিত্তে আল্লাহ তাআলার দরবারে হাজিরা দেবে, নামাজ আদায় করবে। খাশিউন বলা হয়েছে, একাগ্র চিত্ত নামাজটা কি? এই নামাজের কারণে আল্লাহ তাআলার সাথে বন্ধুত্ব অনেক গভীর হয়। দেখেন আমাদের মধ্যে কিছু যুবক ভাইয়েরা আছে, কিছু বান্ধবীর সাথে কিছু বন্ধুত্ব করতে চায়, এরকম আছে না? আবার কিছু মুরব্বীরা আছে, তারাও কিছু বন্ধু করতে চায়।
এখন আমরা যারা যুবক আছি, আমরা বন্ধুত্ব করতে চাই দুনিয়ার পচা একটা নারীর সাথে, আর যারা মুরব্বী, যারা বুড়া, তারা বন্ধুত্ব করতে চায় মাওলা ইলাহের সাথে। আর আমি যখন যুবক হই তখন আমার বন্ধুত্ব হয় একটা পচা, একটা বেহায়া, বেগানা একটা নারীর সাথে। আর এই ব্যক্তি আবার এক সময় আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করতে চায়। কিভাবে চায়, বিষয়টা কি দেখেন। আল্লাহর বান্দারা কিভাবে আমরা করতে চাই, যুবক যখন আমি থাকি তখন আমার মন, আমার প্রাণ এমন আশিক হয়ে যায়, এমন মাশুক আমি হয়ে যাই, একটা মেয়ের পিছনে সারা জিন্দেগি শেষ করে দেই। একটা মেয়েকে পাওয়ার জন্য, একটা মেয়ে একটা ছেলেকে পাওয়ার জন্য সারা জিন্দেগির অস্তিত্ব শেষ করে দেয়। কিছু কিছু আশিক এমন রয়েছে নিজেকে নিস্তানাবুদ করে দেন, তিনি নিজেকে আত্মহত্যা পর্যন্ত নিয়ে পৌঁছায় দেয়। এমন আছে না নাই? যখন তার সামনে প্রেমের সেই গান যখন শুরু হয়ে যায় আশিক এবং মাশুকের, তখন বলতে থাকে ওই পাগল লাইলি মজনুর মতো বলতে থাকে, मैंने तुझको दिल दिया है, मैंने तुझको दिल दिया है, तूने मुझको क्या दिया, तेरे लिए मेरे दिल को चारा चारा कर दिया, तेरे लिए मेरे दिल को चारा चारा कर दिया। ও আমার আশিক ও মাশুক ভাইরা আমার, দুনিয়ার পচা ওই মহিলার জন্য আমি আমার জিন্দেগির সব কিছু অস্তিত্ব বিলীন করে দিয়েছি। আমি বলছি আমার অস্তিত্বের সব কিছু তোমাকে দিয়েছি। मैंने तुझको दिल दिया है, तूने मुझको क्या दिया, আমি তো তোমাকে আমার দিল দিয়েছি, প্রাণ দিয়েছি, মন দিয়েছি, টাকা দিয়েছি, ধন দিয়েছি, দৌলত দিয়েছি। ও আমার মাশুক, তুমি আমাকে কি দিয়েছো? দিলা কি? শেষ হিসাব, তুমি আমাকে কিছুই দাও নাই। এখন যুবক ভাই, এটা যদি আল্লাহর শানে যদি হতো, এটা যদি মাওলা কারিমের জন্য যদি হতো, হে আল্লাহ আমি তোমাকে দিল দিলাম, আমি তোমাকে মন দিলাম, আমার চক্ষু তোমার জন্য দিয়ে দিলাম, আমার কর্ণ তোমার জন্য দিয়ে দিলাম। यारे यारे करती करती, यारे यारे करती करती दिल में शाह मजनू बन गया, रोते रोते सीना मेरा ज़ारा ज़ारा हो गया, रोते रोते सीना मेरा ज़ारा ज़ारा हो गया। সব তো গেল, সব তো দিলাম, দিলটাও দিলাম, মনটাও দিলাম, চক্ষুটাও দিলাম, মাওলা তোমার জন্য সব দিয়েছি, এবার তুমি আমাকে কিছু দাও না। একজন আশিক বলতেছে, আল্লাহর নবীর কবরের মধ্যে আল্লাহ তাআলার আশিকের সেই মাশুক, পৃথিবীর জগতে যার চেয়ে বড় মাশুক আর পৃথিবীতে কেউ ছিল না। তিনি কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার দরবারে গিয়ে বললেন, रुखसार से बुरका का जरा पर्दा उठा दो, रुखसार से बुरका का जरा पर्दा उठा दो, लिल्लाह मुझे हुस्न खुदा दीदार दिखा दो, लिल्लाह मुझे हुस्न खुदा दीदार दिखा दो, मैं दूर हो मजबूर हो, मैं दूर हो मजबूर हो, ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। কবি যখন শেরগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজে আতহারে যখন এই কবিতা পাঠ করতেছিলাম, আল্লাহ তাআলার কুদরতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ওই বান্দার সাথে তার জবাব পর্যন্ত দিয়ে দিয়েছেন। এই হলো আশিক আর এই হলো মাশুক। আর আমরা আশিক চিনি না, আমরা মাশুক চিনি না। আশিক চিনি আমরা দুনিয়ার পচা জিনিস, माशुक चिने हमरा दुनियार पचा जिनिस छोड़ दो भाई, छोड़ दो। उसमें कोई जारा नहीं, उसमें कोई जारा नहीं, और मध्य कोनो धरনের কিছুই নাই।
আজ আমরা এটাই তো নিয়ে বসে আছি। অথচ আল্লাহ তাআলা কি বলেন, তুমি যদি মাশুক হতে চাও, তুমি যদি আশিক হতে চাও, তুমি যদি আল্লাহর সাথে প্রেম করতে চাও, তাহলে প্রেম করো কোরআনের আয়াত অনুপাতে। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। যদি তুমি আল্লাহর সাথে যদি পরিপূর্ণ আল্লাহর মুমিন বান্দা, যদি নেককার বান্দা যদি হতে চাও, আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা বলেন তাহলে তুমি নামাজের মধ্যে খুশু ইখতিয়ার করো। আজ একটি লাইলাতুম মুবারাকা, একটি রাত, এই রাত্রের মধ্যে আল্লাহ তাআলার সাথে আশুক এবং মাশুকের প্রেমের খেলা তুমি খেলতে পারো। দুনিয়ার জন্য নয়, আল্লাহ তাআলার জন্য। দাঁড়ায় যাও আল্লাহর দরবারে, চাও আল্লাহর কাছে, আল্লাহ সব কিছু তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত। হায় আফসোস, আজকের দিনে আমি আমার আল্লাহকে ভুলে, আমি আমার আল্লাহর শান শৌকতকে ভুলে আমি এমন এক ব্যক্তির আশিক হয়েছি যেটা আমার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। ভাই, দুনিয়া অল্প কিছু সময়ের জন্য, এই অল্প সময়ের জন্য দুনিয়ার সব কিছু আমি ত্যাগ করতেছি শুধু টাকা এবং মানুষের জন্য। নিজের জন্য কি করলাম আমি আমার জন্য? কিছু তো করা দরকার আছে না নাই? প্রিয় বন্ধুরা আমার, সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ তাআলা 10 নম্বর আয়াত, সূরাতুল মুমিনিন আয়াত নম্বর 10, এখানে আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন। তুমি যদি 10টা কাজ করতে পারো তাহলে তুমি আল্লাহ তাআলার ঘোষণাকারীর সেই ওয়ারিস, আল্লাহ তাআলার ঘোষণাকারী সেই জান্নাত, যেই জান্নাতের জন্য আল্লাহর নবীকে আল্লাহ তাআলা দুনিয়ায় প্রেরণ করেছেন, যেই জান্নাতের জন্য আদমকে পৃথিবীতে দিয়েছেন, যেই জান্নাতের জন্য 18,000 মাখলুকাতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মাখলুক আল ইনসান মানুষকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, সেই জান্নাতের ওয়ারিসের মালিক তোমাকে আল্লাহ তাআলা বানায় দিবে। এখন বলবে যে হুজুর এটা কিভাবে সম্ভব, আল্লাহ তাআলা কিভাবে আমাকে মালিক বানাবে? আরে ভাই, আল্লাহ যে জান্নাতের মালিক আমাকে বানাবে ওটা তো আমার ওয়ারিস ছিল, আমি ওয়ারিস সূত্রে সেটার মালিক, কিন্তু সিস্টেম লাগবে। ওয়ারিস সূত্রে কেমন? হুজুর বুঝলাম না, ক্লিয়ার করে বুঝেন। আরে ভাই, ওই জান্নাত, যে জান্নাতুল ফিরদাউস আল্লাহ তাআলা বলেছেন, ওই জান্নাতুল ফিরদাউসের মধ্যে আমার নবী, আমার পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবিয়ানা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সর্বপ্রথম সৃষ্টি করে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের মধ্যে রেখে দিয়েছেন। এরপরে বেশ কিছুদিন থাকার পরে আল্লাহ তাআলা পৃথিবীতে তিনাকে প্রেরণ করেছেন। সেই আদমের সন্তান আমরা। কথা ঠিক না ভাই? ঠিক। বাবার বাড়ি কোথায়? বাবার বাড়ি কোথায়? ছেলের বাড়ি কোথায় হওয়া দরকার? ছেলের বাড়ি কোথায় হওয়া দরকার? আসতে পারে কোথায় হওয়া দরকার? জান্নাতে হওয়ার জন্য 10টা শর্ত আছে। বাবার পূর্ণ সন্তান হতে হলে 10টা শর্ত আছে। দেখেন না, বাবার 5টা সন্তান যদি থাকে, একটা সন্তান যদি মদখোর হয়, একটা সন্তান যদি জিনাখোর হয়, আর তাকে যদি কোনোভাবে যদি পরস্ত করতে না পারে, আয়ত্ত করতে না পারে, সর্বশেষ বাবা তাকে ত্যায্যপুত্র করে কিনা? করে কিনা? সেম কোয়ালিটি। আমরা আদমের সন্তান, আমার বাড়ি জান্নাতে, কিন্তু আমার বাবা আমাকে ত্যায্যপুত্র করার কিছু নকশা, কিছু নেগার আমাদেরকে দিয়ে দিয়েছেন। যদি ওগুলো যদি আমি পরিপূর্ণতা না করি, তাহলে জান্নাতুল ওয়ারিসের মালিক আপনি আমি হতে পারবো না। ওই জান্নাতুল ওয়ারিসের মালিক হতে হলে কি করতে হবে? আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। জান্নাতের মালিক হতে হলে আমাকে সর্বপ্রথম নিজের মুখকে হেফাজত করতে হবে। এই মুখ, এটা আমার হেফাজত করতে হবে। আজ আমি আপনাকে হেফাজত করি, দেখেন কিভাবে হেফাজত করে না। আজকেও তো সারাদিন কত মানুষকে গালি দিয়েছি, এরকম আছে না নাই? আজকেও তো এই মুখ দিয়ে কত মানুষকে কুমন্ত্রণা দিয়েছি, আছে না নাই? আজকেও তো এই মুখ দিয়ে কত ধরনের নাজায়েজ কাজ করেছি, আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওই জান্নাতের মালিক হতে হলে ওই
তোমাদের ওয়ারিসের মালিক হতে হলে এক নম্বর শর্ত হলো তোমার মুখকে ঠিক করতে হবে। কোন মুখ করতে হবে? এই মুখ এমন একটি মুখ লাগবে যে মুখটা জিক্রুল্লাহ হবে। কি হবে? জিক্রুল্লাহ কি? মুখ সব সময় বলবে আল্লাহ 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 আল্লাহ, এই জিক্রুল্লাহ হতে হবে। কিন্তু আমরা কি সেটা করি? হুজুর জিকির তো করি, কি জিকির? নৌকা, দানের শীষ, অমুক শীষ, তমুক শীষ, আছে না নাই? আবার কিছু জিকির করে মানে কি বলে আল্লাহ মালুম, আছে না নাই? এই জিকির নয়, জিক্রুল্লাহ আল্লাহর জিকির, যেটা একটু আগে করলাম। এরপরে পড়তে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা আরো বলেন, অল্প সময় কথা বলবো, আর মাত্র কয়েক মিনিট, খুব মন দিয়ে শোনেন, কিছুক্ষণ পরে দোয়া করে দিব। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আল্লাহ তাআলা বলেন, ওয়ারিসের মালিক হতে হলে আরেকটা কাজ করতে হবে, কি জানো? আরেকটা কাজ হলো, তোমার যে সম্পত্তি আমি দিয়েছি, এই সম্পত্তির একটি অংশ আল্লাহ তাআলার জন্য যাকাতের পূর্ণ হিসাবটা করে তোমার আল্লাহর রাস্তায় দিয়ে দিতে হবে। আচ্ছা, বুকটার মধ্যে হাত দিয়ে কয়জন আমরা বলতে পারবো আমি গত বছরের পূর্ণ যাকাত পরিশোধ করেছি? অনেক ভাইয়েরা আমার কাছে আইছেন যে হুজুর আমার এই সম্পদ আমার কি করতে হবে, আমি কি যাকাত না দিলে পারবো? অজুহাত এতটুকু, সফলতা এতটুকু। অজুহাত এমন ভাবে উপস্থাপনা হয় যাকাত যাতে হুজুরের মুখ দিয়ে বের হয়, যাকাত যাতে দেওয়া না লাগে, এমন আছে না নাই? অথচ আল্লাহ তাআলা কি বলেছেন? الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আমার আল্লাহর বান্দারা, কান পেতে শোনো, উঠাউঠি করো না, মাত্র কয়েক মিনিটের মধ্যে ছেড়ে দিব। যে সম্পদ আল্লাহ তাআলা তোমাকে দিয়েছেন, ওই সম্পদের একটি অংশ, একটি সাট আল্লাহ তাআলার রাস্তায় দান করে দেওয়ার জন্য। আর আমরা কি এটা করি? করি না তো। অথচ আমি মনে করি আমি তো আদমের সন্তান, আমি তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। অথচ আল্লাহর নবীর উম্মত হওয়ার পরেও আল্লাহর নবীর নির্দেশনা আমি আপনি মানি না। এরকম আছে না নাই? আছে না নাই? والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون। ও আমার যুবক ভাইরা, খুব খেয়াল করে কথাটা শোনো। আল্লাহ তাআলা বলছেন, তোমরা যদি নিজের লজ্জাস্থানকে, ও আমার বোনেরা, যদি নিজেদের লজ্জাস্থানকে যদি নিজে হেফাজত করতে পারো, যদি পারি, আল্লাহ তাআলা বলেন তুমি হলো ওই জান্নাতের ওয়ারিস। যে জান্নাতের কথা বলা হয়েছে, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। ওই জান্নাত, যে জান্নাতে তোমাদের পিতা আদম আলাইহিস সালাম যেখানে ছিল, ওই জান্নাতের নাম হলো সেই জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। ওই জান্নাতের মালিক আমি আল্লাহ তোমাকে বানায় দেব। কয়জন যুবক আছি নিজের আত্মবিশ্বাস পরিপূর্ণ আছে যে আমি কোনো ধরনের নাজায়েজ কাজ করি না, আমি আমার লজ্জাস্থানকে হেফাজত করেছি? আসুন আজকের রাত্রে আল্লাহ তাআলার দরবারে একটু তওবা করব। জিন্দেগিতে বহু গুনাহ করেছি,
সেই গুনার জন্য আল্লাহ তাআলার কাছে তওবা করব।